যে কাটার মাস্টারকে এবং মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, সেই মোস্তাফিজ দেখেন আজকে রংপুর রাইডার্সকে ম্যাচটা জেতাই দিল। তো কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের এবং রংপুর রাইডার্সের যে ম্যাচটা আপনারা দেখলেন, তো শেষ পরিস্থিতিতে শেষ ওভারে সাব্বির রহমান কিন্তু ব্যাটিংয়ে ছিল এবং মিথুনও ছিল। তো সাব্বির রহমানের উপর অনেকেই ভরসা করছিলেন যে হয়তো সাব্বির রহমান যখন 5 বলে আপনার হচ্ছে যে 9 রান প্রয়োজন ছিল মেবি, তো এটা কিন্তু অনেকেই ভাবছিলেন যে সাব্বির করবে। বাট বোলিংয়ে যে আপনাদের মোস্তাফিজ আছে সেটা কিন্তু কখনো ভাবেননি। তো মোস্তাফিজকে এই জন্যই সেরাদের সেরা বলা হয়, কাটার মাস্টার বলা হয়, এবং ডেথ যে ওভারটা সেটা কিন্তু মোস্তাফিজই দিতে পারে, যেটার প্রমাণ আজকেও দেখলেন। তো কেকেআর চাপের মুখে পড়েই কিন্তু তাকে বাদ দিয়েছে, তাদের সরকারের যে নোটিশটা ছিল এই কারণে রাজনৈতিক ইস্যুতে। তো আমি ওই সাবজেক্টটা বাদ দিলাম। তো অভিনন্দন রংপুর রাইডার্স, আমাদের রংপুর রাইডার্স কিন্তু পরপর 2টা ম্যাচেই জয় পেল। তো এর আগের ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদ জিতেছিল, আজকের ম্যাচটা আমরা ফিজকেই অবদান দিতে চাই, কারণ লাস্টের যে ওভারটা ছিল এই ওভারে কিন্তু যদি 15 রান লাগে, 10 রান লাগে, অন্যান্য বলার হলে কিন্তু খাইতো। বাট মোস্তাফিজের যে বোলিং সুইং, ইন সুইং বোলিং, সেটা দিয়েই কিন্তু আমাদের রংপুর রাইডার্সকে তা মানে সেই ম্যাচটা জিতাই দিল। তো আফসোস একটাই, মুস্তাফিজ আসলে কিন্তু দলের জন্যই খেলে, যার প্রমাণটা আজকে আমরা দেখতে পেলাম। তো যদিও তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যখন সে নিলামে উঠছিল আইপিএলের, সেখানে তার মনটা অনেক ভালো ছিল। বাট যখন সে জানলো যে তাকে আইপিএল থেকে বাদ দিয়েছে, তারপরেও সে কিন্তু তার যে পারফরমেন্সটা আছে সেটা কিন্তু সে নষ্ট করেনি। তার প্রমাণ আজকে দেখলাম আমরা, সে কিন্তু তার পারফরমেন্সটা ধরে রাখতেছে। সো মুস্তাফিজ আসলেই 100% দলের জন্যই খেলে। তো ঢাকা ক্যাপিটালসের যে ব্যাটিং লাইন ভালোই ছিল, কিন্তু লাস্টের এদিক যদি এসে যদি মোস্তাফিজ ছাড়া যদি রংপুর রাইডার্সের অন্য বলার থাকতো, তাহলে একটু গরমিল হয়তো, এক কথায় ঢাকা ক্যাপিটালস হয়তো ম্যাচ জিতে যাইতে পারতো। কিন্তু যেখানে মোস্তাফিজ আছে, আবার রাগে আপনার হচ্ছে যে 10 রান, এটা কিন্তু আসলে সম্ভব না। কোন ব্যাটসম্যান থাকে থাকুক, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। মোস্তাফিজের ওভারে যদি 7 রান লাগে, সেটাও কিন্তু নেওয়া অনেক কঠিন, কারণ মোস্তাফিজ একটা বল স্লো দিবে, একটা বল গতিতে দিবে, এখানে কিন্তু ব্যাটসম্যানরা আটকে যায়। গতির বল কিন্তু ব্যাটসম্যানের সাথে ব্যাটে বলে অ্যাডজাস্ট হয়, আর স্লোয়ার বল কিন্তু ব্যাটসম্যান সহজে খেলতে পারে না, উইকেট দেয় কিন্তু। তো এটাই হচ্ছে কাটার মাস্টার, এটাই হচ্ছে তার যে বোলিং কারিশমা। তো খেলার মধ্যে হার জিত আছে। তো সাব্বিরকে নিয়ে অনেকেই আজকে মানে সমালোচনা করতে পারে যে এই সাব্বির আবার কিভাবে জাতীয় দলে খেলবে। তো এই যে পজিশনটা, এই পজিশনে যদি সাব্বির না থেকে যদি আরও ঢাকার বাকি যে ব্যাটসম্যানগুলো ছিল তাদের মধ্যে যদি কেউ থাকতো, যে কি আমার জানা আছে, যেমন আপনার হচ্ছে যে শামীম পাটোয়ারি, সে হচ্ছে আপনার ফিনিশিংয়ে থাকে, যেমন মিথুনও ছিল। তো মিথুনও তো কিছু করতে পারেনি, সাব্বিরও বল খেলছে, মিথুনও খেলছে। এই পজিশনে কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা অসম্ভব, কারণ বোলিং এখানে ভালো একজন অন্য বোলিং খেলে তাহলে কিন্তু সম্ভব হইতো। এই ওভারটা যদি তাসকিন, শরীফুল এরা থাকলে কিন্তু চেঞ্জ হইতো, ব্যাটিং পারতো, কিন্তু মোস্তাফিজ যেখানে, সেখানে কোনোভাবেই সম্ভব না। তো এটাই মোস্তাফিজের কারিশমা, কিন্তু এটাই।